যাব এই মুহূর্তে খুলনা। এখন বাড়ি থেকে বের হয়েছি, বাড়ি থেকে বের হয়ে আমাদের যে কাঠের ব্রিজ, এই ব্রিজটা পার হচ্ছি। তো এই ব্রিজটা হতে যখন তখন পার হওয়া যাচ্ছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। আর এখন যাব একটা রিসোর্টে। এখন খুলনায় সত্যনন্দ দাঁড়ায় আছে, ওকে ওখান থেকে রিসিভ করে ওকে নিয়ে যাব আমরা একটা সুইমিং পুলওয়ালা রিসোর্টে যাব, যেটা কাছাকাছি কোনো একটাতে যাব, একটু গোসল করব আর কি। কয়াবাজার পার হয়ে যাচ্ছে আর কি। তো এখান থেকে আমি যাব 0 পয়েন্ট মতো, হয়তো 5-7 কিলোমিটার হবে, খুব বেশি সময় লাগবে না, 5-7 মিনিটই লাগবে। তো ওখানে সত্যনন্দ আছে, ওকে ওখান থেকে ড্রপ করে নেব। এরপর আমরা যাব একটা সুইমিং পুলওয়ালা রিসর্টে, কারণ প্রচুর গরম, পুরো ওয়েদারটা হট। তো একটু যাব, আসলে আমাদের গ্রামের ভাষায় বলে ঝাপাঝাপি, একটু ঝাপাঝাপি করব, গাটা ঠান্ডা করব, দেন ব্যাক করব আর কি সন্ধ্যার আগে। তো চলেন যাওয়া যেতে আরও কথা হবে। তো চলেন সামনের দিকে এগোই আর কি। তো রাস্তাও বেশ কিছুটা ফাঁকা, অবশ্য এই রাস্তা এরকমই, হয়তো এখন দুপুরবেলা, খাঁটি দুপুর, যে কারণে হয়তো রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তো এটা হচ্ছে 0 পয়েন্ট, খুলনা 0 পয়েন্ট বলে এটা। আর এর একটুখানি সামনে যেয়ে বা যে এই পাশে বাম পাশেই হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। তো এই 0 পয়েন্টেই সত্যনন্দর দাঁড়ানো কথা, এখানেই তাকে পাবো হয়তো। কোথায় আছে, কোথাও তো দেখি না। আধা ঘন্টা দাঁড় করে রাখছে আমরা সত্যনন্দ, তারপরে এসে পৌঁছালো। আমি জানি যে সে আগে এসে দাঁড়ায় আছে, যাই হোক ব্যাপার না। এখন আমরা রওনা দিয়েছি। তো ঈদের আজকে 4র্থ দিন, মানে ঈদের ঘোরাঘুরি এখনও চলতেছে আর কি। তো আমরা এখন যাচ্ছি, দুজন মিলে ডিসাইড করলাম যে কাছাকাছি পানখালি। এই সত্যনন্দ, এই পার্কটা কোন জায়গায়? তো এই যে পার্ক অ্যান্ড রিসোর্ট যেটা, এটা হচ্ছে রানা রিসোর্ট পানখালি। আমরা এখন যাব পানখালিতে। এখান থেকে হয়তো কত কিলো ঠিক জানি না, হয়তো 20 কিলোর মতো হবে। তো যাই, যেতে যেতে আরও কথা হবে, পৌঁছাই। তো আমাদের যে ওখানে সুইমিং করার ইচ্ছা আছে, দেখা যাক আগে পৌঁছাই। মানে পরিবেশটা এত হট যে মারাত্মক মারাত্মক লেভেলের গরম পড়ছে আর কি। তো এটা হচ্ছে সাসিবুনিয়ার মোড়। এখান থেকে সোজা গেছে রূপসা ব্রিজ বা মোংলা বা ঢাকা। তো এখান থেকে আমরা ডাইনে যাব বটিয়াঘাটার দিকে। তো আমরা ডাইনে ঢুকে যাচ্ছি। এখন বটিয়াঘাটা ব্রিজে চলে এসেছি। এখন বটিয়াঘাটার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা, আর নিচ দিয়ে বয়ে গেছে সালতা নদী। তো বটিয়াঘাটার চালনা যে রোডটা, এই রোডটা দিয়ে আমরা রাইড করে যাচ্ছি, আর পাশে হচ্ছে পশুর নদী। তো আর রাস্তার অবস্থা তো দেখছেন, মানে এত প্রচণ্ড রোদ্দুরেও খুব একটা তাপ গায়ে লাগতেছে না। তার কারণ হচ্ছে দুই পাশে প্রচুর পরিমাণে বাবলা গাছের সংখ্যাটাই বেশি, অন্য অন্য গাছও আছে, তবে বাবলা গাছের সংখ্যাটাই বেশি। তো বাবলা গাছের ছায়া শীতল রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। প্রচণ্ড গরম থাকলেও গাছগুলো আমাদেরকে ছায়া দিচ্ছে আর কি। তো আমাদের এখনও আরও 15 থেকে 20 মিনিট লাগবে আমরা যেখানটাতে যাচ্ছি আর কি, রানা রিসোর্টে। তো একেবারে সাইড দিয়েই নদী, আর এদিক রাস্তা একটু ভেঙে ভেঙে রাস্তার কাছাকাছি চলে আসছে। এইখানে তো একেবারে কাছে, ভাঙতে ভাঙতে একেবারে যে বাবলা গাছ পর্যন্ত চলে আসছে। অবশ্য নদী ভাঙনের যে বিষয়টা যাতে না ভাঙে, তার জন্য যে বল্লি করা আছে এখান থেকে। আর নদীতে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে, নোঙর করে আছে। আসলে খুব বেশি দূরে না এখান থেকে মংলা বন্দর, খুবই কাছে আর কি। এটা হচ্ছে রানা রিসোর্ট। তো এই হচ্ছে রানা রিসোর্ট। তারপরে প্রবেশ করি বরণপাড়া, বটিয়াঘাটা, খুলনা। চলো সত্যনন্দ।
দেই পার্কে কি টিকিট মিকিট কত করে নিয়ে দেই আর যেতেই হবে যাই না আসলে এটা ভালো টিকিট কোন জায়গায় এই জায়গায় ওদিক দিয়ে আলো আসতেছ তো এই জন্য এদিক দিয়ে অন্ধকার তো পার্কের টিকিট নেব আমরা প্রবেশ মূল্য 250 টাকা এই যে টিকিট এসে টিকিট 250 টাকা দাম প্রবেশ পথে এই জায়গায় দুটো ডাইনোসর আছে দামটা একটু বেশি 250 টাকা এই রানা রিসোর্টে প্রবেশ করলাম আর কি এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে ড্রাগন দোলনা অক্টোপাস উপরে তো রেস্টুরেন্টে এখন আর যাচ্ছি না আমরা 500 টাকা দিয়ে দুজন ঢুকলাম এখন ঘুরে ফিরে বেরোবো আর কি ও এটা হচ্ছে অক্টোপাস রাইড 200 টাকা করে কার রাইড আছে এই জায়গায় কার রাইড আছে বাচ্চাদের এর ভিতরে রকেট রাইড আছে এটা রকেট রাইড এটা 300 টাকা করে আম গাছ ছোট ছোট আম গাছ কিন্তু প্রচুর আমের ফলন এসেছে আর কি সব গাছেই আম আছে এই ফুলটার নাম কি জানো নাকি এই যে এই ফুলটার নাম জানি না নাম না জানা ফুল আর কি নাম জানি না তবে ফুলগুলো ভালো আছে সাদা রঙের এটা হচ্ছে রানা রিসোর্ট তো এটা একটা বোটিং করার জায়গা তো পার্কটাতে রাইডের মূল্যগুলো একটু বেশি বেশি লাগতেছে ক্যারোসেল রাইড 200 টাকা এটা হচ্ছে ক্যারোসেল রাইড 200 টাকা করে তো আমরা পার্কের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি পার্কটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে তবে সব রাইডের মূল্যটা একটু বেশি 200 টাকার নিচে কোনো রাইড নেই এখানে অন্যান্য পার্কে দেখেছি যে 50 টাকায়ও রাইড থাকে ঢাকার আশেপাশের পার্কগুলোতে 50 টাকা 100 টাকা হলে রাইড করা যায় তো এখানে একেবারে 200 টাকার নিচেই কোনো রাইড নাই এখনও পর্যন্ত দেখি নাই আর কি চোখে এই যে আছে চিলড্রেন বাউন্সার রাইড এটা মনে হয় ওয়াটার হলটা কোন জায়গায় সম্ভবত ওই জায়গায় দেখি এটা টিকিটটা কতটুকু দেখে আসি তো একেবারেই দর্শনার্থী কম আছে আজকে ঈদের চতুর্থ দিন এটা তো পুরো কোনো দর্শনার্থীর অভাবে বন্ধই আছে বিকালবেলা হয়তো বাড়তে পারে এটা 250 টাকা করে ভাই এই রাইডটার নাম কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াটার কিংডম দুই পাশে দুটো ডাইনোসর দাঁড়ায় আছে 450 টাকা করে টিকিট নিলাম একটা আমরা যে টিকিট নিলাম 900 টাকা দিয়ে এখন ভিতরে প্রবেশ করতেছি আর কি সুইমিং পুল
ওয়াটার কিংডমে প্রবেশ করেছি। এখন আমরা এই বিচ দিয়ে হাঁটতেছি আর কি, সি বিচ দিয়ে হাঁটতেছি। একটু পরে আমরা আসলে সাগরে ঝাঁপ দিব আর কি, নীলের ভিতরে, নীল কালারের ভিতরে ঝাঁপ দিব। টিকিট করার সময় 900 টাকা নিল দুইজনের। আর বললো কি কক্সবাজারে যা আছে ঠিক ওই রকম একটা ফিল পাবেন। জানি না কতটুকু ফিল পাচ্ছি, ঠিক আছে। এই অটো রোড শেষ করে বাইরে চলে যাচ্ছি। আমরা এখন বাসায় চলে যাব। এখন বাজে 6টা, তো বেলাও প্রায় শেষ। ভালো লাগলো। তবে এই ওয়াটার রাউন্ডটা আমাদের কাছে ভালোই লেগেছে। প্রায় ঘন্টা কানেকের মতো এখানে সুইমিং করলাম, ঢেউ খেলাম। এটা আসলেই একটা কক্সবাজারের মতো ফিল দেয়, হালকা পাতলা। রানা রিসোর্ট থেকে আমরা বের হয়ে গিয়েছি, এখন বাড়ির দিকে যাব। তো এখানে বিনোদন কেন্দ্র আরও আছে দেখছি এই জায়গায়। সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট, এই জায়গাটা রিসোর্ট। বাম পাশে, ডান পাশে আবার এখানে এটা কি বোট হাউস, এটা একটা পার্ক। এখানে প্রচুর লোকজন এসেছে, কারণ এখান থেকে খুলনা এই 15-20 কিলোমিটার দূরে অবস্থিত। তো শহর থেকে প্রচুর লোক আসে এখানে। আর এখনও ঈদের আমেজ তো এখনও যায়নি। ঈদের পরে 4 নম্বর দিন হয়তো আজকে। আমরাও আসছিলাম ঘোরার জন্য, রানার রিসোর্টে সুইমিং করে ফেরত যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।